চল লেটস গো। ব্লগ ভবঘুরে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের ভিডিওটা আমাদের জন্য খুব স্পেশাল, কারণ 2020 সালে হায়দ্রাবাদে যখন কোভিড আউটব্রেক হয় তখন আমরা হায়দ্রাবাদ থেকে কী করে পালিয়ে এসেছিলাম সেই ভিডিওটা আজকের ভিডিও। তো পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পেতে গেলে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। দিনটা ছিল সকাল। আসলে আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ সিচুয়েশানটা অত ভালো ছিল না। এবার টিকিটটা বুক করা ছিল, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম সেদিন। অবশ্যই ওলা করতে হয়েছিল, কারণ জিনিসপত্র অনেকটা বেশি ছিল। আমাদের সাথে আমাদের দুজনেরই দুটো কম্পিউটার ছিল, সেগুলো নিয়ে যেতে হতো বাড়িতে। তাই জন্য আমাদের প্রথমেই ওলাটা বুক করে নিতে হয়। তারপর আমরা চললাম হায়দ্রাবাদ রেলওয়ে স্টেশনের দিকে, কারণ সেখান থেকে ছিল আমাদের ট্রেন যেটা হাওড়া যাবে। আর সেই সময় ট্রেনের মানে সংখ্যাটা অনেক কমে গেছিলো, কারণ ট্রেন চলছিল না সেরকম পরিমাণে। তো খুব ভাগ্যক্রমে আমার টিকিটটা বুক করতে পেরেছিলাম। আজকে ওই দিনগুলো কথা মনে করলেই একটা শিহরণ জাগে ওটা শরীরে। আমাদের পুরো বডি ঢাকা ছিল এই মেডিকেল অ্যাপ্রনে, মানে জানেনি সেরকম কীরকম অ্যাপ্রনগুলো হয় না, সেরকম টাইপের অ্যাপ্রনের সাথে। দেখতেই পাচ্ছেন। আর বাথরুমটা ছিল পরিষ্কার, কিন্তু তার আগে আমরা কি করতাম, বাথরুমে যখন ঢুকতাম তার ভালো মতো সাবানটা ধুই না, হাত দিয়ে সাবান ধুয়ে নিতাম, তারপর স্যানিটাইজিং স্প্রে দিয়ে পুরো জায়গাটা ক্লিন করে নিতাম। কিন্তু ঠিকঠাক ছিল, বেশ পরিষ্কার ছিল, আর লোকজনও কম ছিল। দেখতেই পাবেন, সেটা আমি দেখাচ্ছি আপনাকে একটু পরে। হ্যাঁ, মেটালের মধ্যে কোভিড বেশি মানে টাচ হতো। তো ব্যাপারটা হচ্ছে মেটালগুলোকে আগে ক্লিন করতাম। কিছু খাবার প্যাক করে নিয়েছিলাম, কিন্তু কারণ জানতাম গাড়িতে খাবার পাওয়া যাবে না, সেই কারণে কিছু শুকনো খাবার আর ব্রেড আগে থেকে প্যাক করে নিয়ে এসেছিলাম। ভাগ্য ভালো মানে ছিল খাবারটুকু, কারণ আমাদের কাছে কোনো উপায় ছিল না। আর স্যানিটাইজ করে অবশ্যই খেতে হয়েছিল। আস্তে আস্তে সন্ধ্যা হলো। আমরা দুজনেই ছিলাম, দেখতেই পাবেন আপনি, পুরো ফাঁকা পাই। এটা সকালবেলা অ্যাকচুয়ালি। আর একটু পরে ওর বাড়ি যাওয়ার, অর্পণের বাড়ির স্টেশনটা চলে আসবে খড়গপুর। তো ওখানে ও নেমে যাবে, আর আমি যাব হাওড়া। হাওড়া থেকে আমাকে মালদা যেতে হবে। তো আমি যাচ্ছি এখন হাওড়া। তার আগে ও নেমে যাবে, সেটা আপনাকে দেখাবো। আমরা কিছু একটা খাওয়ার ব্যবস্থা করলাম তখন দুপুরবেলা, কারণ একটা বিরিয়ানি প্যাকেট পেয়েছিলাম কোনো মতে, সেটাকেই দুজন মিলে ভাগ করে খেলাম। অবশ্য ভালোই, একদিকে দুটো ডিম ছিল বিরিয়ানির মধ্যে, তো ওই দুটো ডিম দুজন মিলে ভাগ করে খেলাম, ছোটো একটা প্যাকেট। যাই হোক, কোনো মতে একটা দিন কাটাতেই হতো আমাদেরকে ট্রেনের মধ্যে, তো সেটা কাটিয়ে ফেলেছিলাম আমরা। Overall, good. It's little bit hot actually. And okay. আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন কতটা খালি। ট্রেনের সময় কাটানোর একটাই উপায় মোবাইল ধরে দেখা। এই প্রকৃতিকে উদ্দেশ্য করে, মানে
প্রকৃতিকে উদ্দেশ্য করে মানে এই কথাটা বলছি, প্রকৃতিকে উপভোগ করা। সেটাই করছিলাম, আর কিছু করার ছিল না কারণ আমাদের কাছে। এই যে এবার ওর স্টেশন চলে এসছে, ও নেমে পড়বে এবার। তো এরপর থেকে আমাকে এবার একাই যেতে হবে, কিছু করার নেই। এতদিনে দুজনকে একসাথে থাকার পর এক টাইমের পর মানে আলাদা হতেই হবে, কিছু করার নেই। এই যে আমি হাওড়া ঢুকে গেছি এবার, আর বাড়ি থেকে গাড়ি পাঠানো ছিল, গাড়িতে উঠলাম, সোজা গাড়িতে করে মালদা। Car, I'm going home actually. This is again 8 hours journey. প্রায় 8 ঘন্টা রাস্তা হাওড়া থেকে মালদা। এবার গাড়িতে আরও বেশি লাগবে, সেটা আগে থেকে ডিসাইড করেছিল। দেখা যাক এবার কতটা লেগেছিল সেরকম আমার মনে নেই, কিন্তু মোটামুটি 8 থেকে 10 ঘন্টার মধ্যে লেগেছিল। আর ভিড়ভাড় ভর্তি ছিল, কারণ লোকের তো যেতে হচ্ছে, দৈনন্দিন জীবনে কাজ করতে হবে লোককে, তাহলে সবাই ওই জন্য বাড়ি থেকে বাইরে। এটা সন্ধ্যাবেলার টাইম, একটু আগে বৃষ্টি হয়ে গেছিলো। So, stay tuned for more. বড় বাজার পার করতে করতে সন্ধ্যা নেমে আসলো। বড় বাজার পার করে আমরা আরও এগিয়ে চললাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে থেমে যাচ্ছিল বৃষ্টিটা। একটু রাত হতে আমরা দাঁড়িয়ে পড়বো কোনো জায়গায় খাওয়ার জন্য, সেই প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। আর প্রচণ্ড জ্যাম, সেটা তো মাথায় রাখতেই হবে। 8 p.m. Still in the car. আর সন্ধ্যা 6টা বাজছিল তখন, খুব টায়ার্ডও ছিলাম আমি। A long way to go. এখনো অনেকটা যাওয়া পথ বাকি। Road is too long. আর এখানে প্রচণ্ড অন্ধকার, দেখতেই পাচ্ছ তোমরা। Full dark. বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে। খাওয়ার জন্য একটা জায়গায় দাঁড়িয়ে গেছিলাম, সেখানে খেয়ে নিয়ে আবার গাড়িতে উঠে গেলাম, কারণ রাস্তা এখন অনেকটা বাকি। আর আগে আর অন্ধকার পুরো। We're leaving that place. Okay. Let's see after some time. It's too much time. Now it's 11:30 past. We are still in the road. এখন প্রায় 11:30 বাজছিল তখন। Full speed. এখনও গাড়ি চলছে প্রচণ্ড স্পিডে। ও আশা করছি ভোরবেলার মধ্যে বাড়ি পৌঁছে যাব। ঠিক ভোরবেলা হবে না, তার আগে ঢুকে গেছিলাম বাড়িতে। অন্ধকার রাত্রে মাঝখানে রাস্তায়, খালি রাস্তায় গাড়ি প্রচণ্ড স্পিডে ছুটে বেড়াচ্ছে, একটা আলাদাই অনুভূতি। 35 night. Still we are on the road. তখন প্রায় আই থিঙ্ক 12টা মতো বাজছিল। কৃষ্ণনগর পার করে গেছিলাম। Open highway.
হয়তো বহরমপুর ঢুকবো তারপরে কিছুক্ষণ পরে। Shit, jam is there. মাঝখানে জ্যাম পড়েছিল একটু, মনে আছে আমার, তাও প্রায় আধ ঘন্টার মতো জ্যামে কেটেছিল। জ্যাম পার করার পরে আবার গাড়ি ছুটেছিল প্রচণ্ড স্পিডে। বহরমপুর ঢুকে গেছি, এটা আমার কলেজ অ্যাকচুয়ালি। Video. আমি কলেজের সামনে দিয়ে আমি যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। এখানে আমি 3 বছর কাটিয়েছি, ভাবতে অবাক লাগে, মানে অতদিন পর এই জায়গাটাকে আমি ফিরে দেখলাম, খুব ভালো লাগছিলো, একটা নস্টালজিক ফিরে আসছিলো, মানে একটা কী বলবো, অন্যরকম একটা ফিলিং আসছিলো। এটা আমার কলেজের সামনে দিয়ে গেলাম, My 3 college. বছর প্রায় কাটিয়ে দিয়েছি এই কলেজের সামনে। আর বেশি দূর নেই মালদা পৌঁছাতে, প্রায় চলে এসেছিলাম। অন্ধকার রাস্তা আমি কিছু দেখাতে পারিনি তোমাদের, কিন্তু সকাল হলে নিশ্চয়ই কিছু দেখাতাম। দেখতে পাচ্ছ কোনো লাইট নেই, কিছু নেই। ঢুকে গেছি, মালদা ঢুকে গেছিলাম সেই টাইমে। আর দেখার জন্য ধন্যবাদ পুরো ভিডিওটা, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর টোটাল এস্টিমেট জার্নি ছিল 40 ঘন্টার, 1700 কিলোমিটার।